সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজো, তো এখান থেকেই স্টার্ট করছি আমার ভিডিওটা, কারণ এখন ছাদে এসেছি, ভাবলাম ছাদ থেকেই স্টার্ট করি ভিডিওটা। ছাদে এসেছি কেন সেটা তো দেখাবো তোমাদেরকে, কারণ কালী পুজো মানেই বাজি। আর আমি আগে থেকে বাজি টাজি এই সমস্ত কিনিনি, কাল পরশু করেই কিনলাম। আর কালকে আমার রোদে দেওয়ার টাইম হয়নি, তাই জন্য আজকেই একদিনই রোদে দিচ্ছি। তো এগুলো তো ছোটোবেলার একটা ইমোশন কাজ করে, বাজি কেনা, রোদে দেওয়া, এগুলো। তো চলো, যাই হোক, দেখিয়ে দিই কী বাজি কিনলাম। এই যে আমার পুরো সমস্ত কিছু বাজি, রংমশাল, ফুলঝুরি, তুবড়ি, চরকি, আর এই যে এটা হচ্ছে চটপটি। এগুলো ছাড়া আর আমার সেরকম কোনো বাজি পছন্দও নয়, আর আমার বাজি পোড়াতে ভীষণ ভয় করে। তো তোমাদেরও শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই অনেক আনন্দ করো, মজা করো, আলোর উৎসব অনেক ভালো কাটুক। কিন্তু যারা চার পেয়ে বাচ্চারা আছে আমাদের, তাদের কথা মাথায় রেখে একটু সাবধানে, নিজেরাও সাবধানে থেকে তাদেরকেও একটু ডিস্টেন্স মেনটেন করে সবাই আনন্দ করো। চলো, আবার দেখা হচ্ছে পরে, কী কী করছি সবটা শেয়ার করব। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে চা আর এই কাপ কেকটা, তো এটাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আমার এসেছিলো হচ্ছে দুটো পার্সেল, মানে একটাই পার্সেল এসেছিলো। তো কি আছে চলো ঝটপট দেখে নিই। ও দেখছে যে ক্যামেরা হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছিলে বাবা, তাই না? আমার ছোনা, আমার ছোনা। কালী পুজোর দিন সেদিনকে ভাত হয়নি, তাই জন্য লাঞ্চে ছিল হচ্ছে পরোটা আর এই আলুর একটা তরকারি। তারপরে এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালী পুজোর ঠিক আগের দিন। সেদিনকে ভূত চতুর্দশী ছিল, 14 জায়গায় প্রদীপ দেওয়ারের যে রিচুয়ালসটা সেটা ছিল। তারপরেই এখানে মা কালী মানে যে যার মণ্ডপে চলে যাচ্ছিল আর কি, তো সেটারই একটা ক্লিপ নিয়েছিলাম। আর তারপরে বিভিন্ন যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো করছিল মা, তো আমি ভাবলাম যে একটু একটু করে ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিই। এগুলো যা দেখছো এগুলো কিন্তু কালী পুজোর আগের দিনের ক্লিপিং, তো আমি ভাবলাম এটার সাথেই অ্যাড করে দিই, তো দেখতে থাকো। আমি ঠাকুর ঘরে এসে গেছি, এই যে প্রদীপ নিয়ে নারায়ণের কাছে প্রদীপ দেখাবো। তারপর সারা বাড়ির ছাদ আর কি, বাড়ির ছাদটা বাতি দিয়ে সাজিয়েছি, সেটাও জ্বালিয়ে দেবো, মানে সাজানো হয়ে গেছে, জ্বালিয়ে দেবো। তো এই যে আমি শাড়িটা পরেছি, দেখানো হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম। সারা বাড়ি সাজানো মোমবাতি দিয়ে, তো এটা সেই ছোটোবেলা থেকেই করে আসছি, আমাদের বাড়িতে মোমবাতি দিয়েই সাজানো হয়, তো সেটাই করবো। আর তারপরে বাতি জ্বালিয়ে তারপরে যাব বদ্যিমা তলায়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। কেমন লাগছে অবশ্যই জানিও। এটা পুজোর সময়ই কিনেছিলাম, এই শাড়িটা সবুজ রঙের একটা শাড়ি, তো এটা পরা হয়নি পুজোর সময়, তো ভাবলাম কালী পুজোর দিনই পরি। তো চলো, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো আমি সাজিয়ে নিই, তারপরে আবার সবটা দেখাবো। চলো।
এটা ছিল কালী পুজোর দিনেই, সেদিনকেও আমি সুন্দরভাবে প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম। সেদিনকে 14 প্রদীপের কোনো ব্যাপার ছিল না, কিন্তু তবুও আমরা সব জায়গায় প্রদীপ দেখিয়েছিলাম। ফার্স্টেই নারায়ণের কাছ দিয়ে শুরু করে তারপর বিভিন্ন জায়গায় প্রদীপ দেখিয়েছি। আর আমাদের পুরো বাড়িটাই ছাদ থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের মোমবাতি দিয়ে সাজানো হয়, তো সেইটাই আমি করছিলাম। আগে বাতিগুলো লাগিয়ে নিয়েছিলাম, তারপরে সন্ধে হতে এরকম সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছি। বদ্যিমাতলায় চলে এসেছি, আর সেই দিন ভীষণ ভিড় হয়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর মা বদ্যিমাতলায় গিয়েছিলাম, আর ভালো সময়েই গিয়েছি। যখন আমরা গেলাম তখন আরতি হচ্ছে, আরতি দেখলাম, তারপরে পুজো দিলাম ভালোভাবে। আর কয়েকটা বাজিও নিয়ে গেছিলাম। আমি বরাবরই বাজি নিয়ে যাই, বদ্যিমাতলায় একটু বাজি পোড়াই। তো এখানে দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, আর মাও এখানে আছে, মা প্রণাম করছিল। তো এই ছোট ছোট একটুখানি ক্লিপ আমি নিচ্ছিলাম, তারপরে বাজি পুড়িয়ে বাড়ি চলে এসেছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এইটা তো কালী পুজোর ভ্লগ, কালী পুজোর টোটাল ভিডিওটা। তো এটা অনেক দিন বাদে আমি আপলোড করছি। কিছু করার নেই আসলে, কারণ আমার শরীরটা ফার্স্ট অফ অল খারাপ হয়ে গেছিলো, যে ভয়েস ওভার দেবো সেই অবস্থায় ছিলাম না। তারপরে আমার একটু প্রেশার ছিল পড়াশোনার, কয়েকটা এক্সাম ছিল, তো তাই জন্য পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো ভিডিও এডিটিং এগুলো থেকে একটুখানি ব্রেক নিয়েছিলাম আমি, এই হচ্ছে কারণ। আর তারপরে ভাবলাম যে না, ভিডিও যখন করেছি তো এডিট করে এডিট করে আপলোড করবই। দেরি হয়েছে, কিছু করার নেই, পরিস্থিতির চাপে দেরি হয়েছে। তো যাই হোক, অন্যান্য দিনের তুলনায় কালী পুজোর দিনে বদ্যিমাতলার চেহারাটা একটু অন্যরকম, তাই জন্য একটু তুলে ধরলাম। আর এই দেখো একটু পুচকে বাচ্চা বাজি পোড়াচ্ছে। তারপর বাড়ি এসে এই একটুখানি ডেকোরেশন করেছিলাম, একটু ফটো তোলার জন্য আর একটু ভিডিও করার জন্য, দ্যাটস ইট। এরমভাবেই আমার কালী পুজোটা কাটালাম। তো একটু লেট হওয়ার জন্য সরি, বাট জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।